শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেই সঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনিশ সরকারকে। বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দীপ কুমার নন্দনকেও। শনিবার মেসির সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। হাজার হাজার টাকার টিকিট কেটে স্বপ্নের মানুষকে এক ঝলকও দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, ভেঙে ফেলা হয় ব্যানার। তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। গোটা ঘটনায় মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই নবান্নের কাছে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি তদন্ত কমিটি। তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তা ডিজি রাজীব কুমারকে শোকজ করল তদন্ত কমিটি। সেই সঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার ও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। কেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হলো ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগর সিপি মুকেশ কুমারের কাছ থেকে। বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেব কুমার নন্দনকে। মুখ্য সচিব মনোজ পন্থের দপ্তরের তরফে বিবৃতি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি জাভেদ শামীম, এডিজি সুপ্রতিম সরকার এবং বারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রথম দায় স্বীকার করা উচিত। পুলিশের শীর্ষ কর্তাদের শোকজ করা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত। উনি ক্ষমা চাইবেন কেন? উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে? তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন না? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন। বিরোধীদের অভিযোগ পাল্টা অভিযোগ চললেও মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি তদন্ত কমিটির সদস্যদের মতে মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ ও ক্রীড়া দপ্তর। তারা দায়িত্ব এড়াতে পারে না। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।